তো ত্রিপুরা এন্ড নর্থ ইস্টের উপর যাতে তোমরা এক্সামের মধ্যে মার্ক একদম না ছুটে, একটার পর একটা বেহতরিন ক্লাস আমি আনতে থাকুন, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর ক্লাস, যেমন মজা পাইবা তেমন এক্সামের মধ্যে গিয়ে সেটা টিকে হইব। এই পারপাসে আমি 1 উইক একটা জিনিসের উপর কাজ করুম, এই রিপ্রেজেন্টেশনটা নিয়ে সেটা আমি নেক্সট উইকে তোমার সামনে আমো। ওকে, সো ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ত্রিপুরা লাগে, আমি আগের থেকে ব্যানার পোস্টার লাগাই সবাই আমি ইনফর্ম করে দেবো। ওকে, এবার কথা হচ্ছে কি, এখানের মধ্যে ত্রিপুরার হিস্ট্রির মধ্যে দুইটা মানে কয়েকটা ইম্পর্টেন্ট আপরাইজিং হয়েছিল, জামাতি আপরাইজিং, রিয়াং আপরাইজিং এন্ড জনশিক্ষা মুভমেন্ট। এগুলো জনশিক্ষা মুভমেন্টটাকে আমি কভার করতে পারুম কিনা আজকের ক্লাস আই ডোন্ট নো। জামাতিয়া এন্ড রিয়াং আমি আজকের ক্লাসে কোয়া ট্রাই করব। বিফোর স্টার্টিং, তোমরার মধ্যে থেকে কি কেউ জানো জামাতি এন্ড রিয়াং আপরাইজিং কি হয়েছিল তখন? এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট জামাতি আপরাইজিং এন্ড রিয়াং আপরাইজিং? কারোর কি কোনো কিছু নলেজ আছে? না স্যার। ইউপিএসসি জমাতিয়া মানেই ত্রিপুরি? নো, জমাতিয়া মানে ত্রিপুরি না, জমাতিয়া সেপারেট। ওকে, এটা তো ওই প্রিন্সলি ত্রিপুরা লিড আর ট্রাইবেলের মধ্যে একটা রেভল্ট ছিল, জমাতিয়া যেটা জমাতিয়া। ইয়েস, ত্রিপুরার তোমার যে কিং আছিল, কিং ভার্সেস দ্যাট এন্টায়ার কমিউনিটি, জমাতিয়া এন্ড অ্যানাদার টাইম রিয়াং আপরাইজিং। তো জমাতিয়া আপরাইজিংটা, ইফ আই এম নট রং, সুস্মিতা সিনহা ক্লাসে আছো? সিনহা, I don't think she is in the class. জমাতিয়া আপরাইজিংটা কোন রাজার টাইমে হয়েছিল? ওকে, ভেরি গুড। এন্ড রিয়াং আপরাইজিং টুক প্লেস ডিউরিং দ্য টাইম অফ বীর বিক্রম কিশোর মানিক্য, and then Janashiksha movement took place during the time of Janashiksha movement. Yes, বীর বিক্রম কিশোর মানিক্য, বিকজ জনশিক্ষা মুভমেন্টটা যেটা, এটাই তো একটা সময় জনমঙ্গল সমিতি হয়, তারপর ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ, ঠিক আছে, কমিউনিস্ট পার্টির যতগুলো আপরাইজিং হয় জনশিক্ষা মুভমেন্টের ধীরে ধীরেই এরপরে দিয়েছিল এগুলা স্প্রেড হয় ত্রিপুরাতে। ওকে, সো জমাতিয়া মুভমেন্ট এন্ড রিয়াং আপরাইজিং খুব ইন্টারেস্টিং। আর গতকালকের ক্লাসটা যতটাই ফ্যাকচুয়াল, আজকের ক্লাসটা এতটাই ইন্টারেস্টিং। তো চলো স্টার্ট করি। Jamatia revolt took place 1863. Maharaja Birchandra Manikko sat on the throne in which year? কত সালে বীর বিক্রম নিজের গদিতে বসেছিল? গতকালকের ক্লাসে আমি ডিসকাস করছি 1862 and the revolt take place in 1863. ওকে, ব্রিফলি কমু, খুব বেশি হজবরল করতাম না। কি হয়েছে দেখো, the Jamatia rebellion occupies an important place in history of Tripura. Like other revolts in the history of Tripura, this revolt against corruption. এই রিভোল্ট আসলো কারাপশনের এগেইনস্টে। এখানের মধ্যে ভিউ অফ দ্য কিং কি আছিল? কিং এর কি ভিউ আছিল? ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ কিং, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্ট অফ অটাসিটি টুয়ার্ডস রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন। যে জমাতিয়া কমিউনিটির তারা বিরুদ্ধাচরণ করছিল টুয়ার্ডস রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশনের এগেইনস্টে কাজ করছে। This rebellion is merely an attempt by the Jamatia chief Parikshit to forbid his community to pay taxes. So, রাজার যে চাটুকাররা ছিল, তারা রাজার কাছে কোনো সময় পারফেক্ট ইনফরমেশন পৌঁছাইতো না, তারা সবসময় রাজার কাছে কানে পৌঁছাইতো নিজের নিজে ভালো প্রমাণ করার লেগে। ওকে, এখনও দেখো, মানে ব্যক্তির যদি কোনো একটা সমস্যা থাকে, ওইটারে কেমনে 100 জনের সামনে হেরে হেনস্থা করা যাবে, বা একটা সাপোর্ট পাওয়ার লেগা ফেব্রিকেটেড ইনফরমেশন মানুষের কানে দিয়েছিল একজন মানুষের এগেইনস্টে অনেকগুলা মানুষকে দাঁড়া করে দেওয়া যায়। ওকে, তো এরকম একটা ঘটনাই ঘটছিল। কিং বীরচন্দ্র মানিক্য দেখতেছিল যে জামাতিয়া যে কমিউনিটি আছে তারা ট্যাক্স দিত না, একদম ডাইরেক্ট না করে দিছে। ওকে, এবং এই কারণে কি হয়েছে, তারা রিভোল্ট করতে চায় যে রাজারা তারা ট্যাক্সই দিতে চায় না। ওকে,
বাট জমাতিয়ারা কি দেখতেছিল জানি, যারা জমাতিয়া কমিউনিটির লোক আসতো তার পয়েন্ট অফ ভিউ এটা আসলো যে তারার এগেইনস্টে অনেক ইনজাস্টিস করতেছে রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা এক্সপ্লয়টেশন করা হইতেছে, তারা হিউমিলেশন করা হইতেছে, এন্ড ডিউ টু দ্যাট তারা আস্তে আস্তে তার ভিতরে ক্ষোভের জন্ম হইতে থাকে এবং তারা আপরাইজিং করতে থাকে। দেখো দুইজনের পয়েন্ট অফ ভিউ যখন দুই রকম থাকবো, এদিকে রাজা দেখতেছে কি তারা আমার ট্যাক্স দিতে চায় না, আর তারা দেখতেছে কি আমরা লগে অনেক রকমের হিউমিলেশন হইতেছে এন্ড ব্যাড প্র্যাকটিস হইতেছে, ঠিক আছে, ইনজাস্টিস হইতেছে এগেন এন্ড এগেন, এন্ড দ্যাটস ওয়াই দুইটা ফ্রন্টের মধ্যে ক্ল্যাশ হয়ে যাবে গা, ঠিক আছে। সো বীরচন্দ্র মানিক্য ভার্সেস জামাতিয়া কমিউনিটি। আমি ক্লিয়ার? প্লট স্টোরি বুঝে গেছো তোমরা? চলো ফার্দার মুভ Yes, করি আমরা। জমাতিয়া কমিউনিটি কি করছিল দেখো, একটা টার্ম আছে জামায়াত, এখান থেকে জমাতিয়া নামটা আইছে, হুইচ মিনস গ্যাদারিং অর মোবিলাইজেশন। দে আর রিগার্ডেড অ্যাজ ফাইটিং ক্লাস, ওকে। তিব্বেত বার্মান এন্ড মঙ্গলের অরিজিন থেকে তারা আইছে, ফোর্থ লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ অফ ত্রিপুরা। These tribal proved to be the loyalist to the throne during princely rule. They were accorded special status and were exempted from the payment of some taxes, including Ghar Chukti tax, family tax. As such, they came to enjoy a commanding posting among the tribes of Tripura. 1862 আইটাইতে ত্রিপুরা ব্রিটিশ কন্ট্রোলের আন্ডারে আয় পড়ছিল। তো ত্রিপুরার মধ্যে যদি বাইরের থেকে কেউ আক্রমণ করতে চায়, এটার প্রোটেকশন কে দিব? ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন প্রোটেকশন দিব। এন্ড ডিউরিং দ্য টাইম অফ বীরচন্দ্র মানিক্য, তোমরা এটাও জানো ত্রিপুরাতে পলিটিক্যাল এজেন্ট আয় পড়ছিল এডব্লিউবি পাওয়ার। তো ত্রিপুরার ডিফেন্সের লেগে আর কোনো টেনশন আসতো না, ওকে। বাট যখন পর্যন্ত না মুঘল ত্রিপুরার প্রোটেকশন দিত, যখন ব্রিটিশও ত্রিপুরার প্রোটেকশন দিত না, তখন এই ট্রাইবাল কমিউনিটি গুলোই কি করতো? বহিঃশত্রুর আক্রমণ থেকে ত্রিপুরারা বাঁচায় রাখতো। বুঝতে পারছো কি কইছি? যেহেতু জমাতিয়া খুব লয়ালিস্ট আসলো রাজ পরিবারের প্রতি, এবং তারা সময়ে সময়ে এটার প্রমাণ দিছে বাইরের থেকে যারাই আক্রমণ করতো ত্রিপুরারা বাঁচায় বাঁচায়, যার কারণে ত্রিপুরার রাজন্য অ্যাডমিনিস্ট্রেশন থেকে, লয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারা বিভিন্ন ট্যাক্সের মধ্যে কি দেওয়া হয়েছে? সাবসিডি দেওয়া হয়েছে, যে এই ট্যাক্স গুলো তোমরা পে করতে লাগবে না। এম আই ক্লিয়ার? দে ওয়ার অলসো yes, গ্রান্টেড লার্জ ফার্টাইল ভ্যালি, তারা অনেক বড় বড় ফার্টাইল ভ্যালি দেওয়া হয়েছে যাতে তারা চাষবাস করতে পারে। তারা উদয়পুর অমরপুর সাব ডিভিশনের ভিতরে বেশি বিস্তার করে সেটা থাকে। এই পার্টিকুলার রিজিয়নটা জমাতিয়া রিজিয়নের লেগে ফেমাস ত্রিপুরা, ঠিক আছে, উদয়পুর এন্ড অমরপুর এরিয়া। তার মধ্যে ম্যাক্সিমাম হিন্দুস, ঠিক আছে, শক্তি ক্লাট এন্ড বৈষ্ণবিজম প্র্যাকটিস করে তারা। হডা, তারা মেইন হডারে খুব মানে, হডা কি তারা লিডার, দেয়ার সুপ্রিম ট্রেডিশনাল সোশিয়াল ইনস্টিটিউশন হডা, ওকে, which has the power to look after, preserve and promote their social taboos, customs and religion. Okay, হডা, এটা তো অনেকে শুনছই, জমাতিয়ারা হডারে খুব মানে, ঠিক আছে। সুপ্রিম ট্রেডিশনাল সোশিয়াল ইনস্টিটিউশন, নিজের মধ্যে একটা সোশিয়াল ইনস্টিটিউশন আর কি। সোশিয়াল ইনস্টিটিউশন লাগে এটা কিরকম? যেমন একটা আমরা মধ্যে যেমন ধরো পঞ্চায়েত, তো তার মধ্যে এরকম আর কি হডা, ঠিক আছে। এই হডার যা ডিসিশন হইবে এটা সবাই কমিউনিটি সবাই মানতে লাগবো। which is the power to look after, preserve and promote their social taboos. এই যে হডা, এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু মাথায় রাখতো, বিভিন্ন টিপিএস এর কোশ্চেনের ভিতরে এগুলার মিনিং জিগায় অ্যাকচুয়ালি কি তাই। হঠাৎ দিয়ে সেটা কয়ে দিব, ইট ইজ এ নেম অফ ফুড, ইট ইজ এ নেম অফ ডান্স, ইট ইজ এ নেম অফ সোশিয়াল ইনস্টিটিউশন। বুঝতে পারছো কি কইছি? উচাই একবার আইছে এক্সামের মধ্যে, উচাই। তারপর কাইজাক নানাই, কাইজাক নানাই ইজ নোন ফর হোয়াট, ঠিক আছে না, মানে কাইজাক নানাইয়ের মিনিং কিটা। তো যারা ট্রাইবেলের থেকে আসছিল তারা মোটামুটি অনেক আনসার করে নিতে পারছে। টিসিএস টিপিএস এর এক্সামে আইছে হোয়াট ইজ দ্য মিনিং অফ কাইজাক নানাই। তো তোমরা দিকের দিকে তো কেউ কেউ এখানে আনসার দিতেই পারবা, কোথায় হোয়াট ইজ দ্য মিনিং অফ কাইজাক নানাই? পারতা না? বিয়া করবো স্যার এটা। ইয়েস, টিসিএস টিপিএস এর কোশ্চেন আইছে দ্য মিনিং অফ কাইজাক নানাই। বুঝছো, যারা মানে বেঙ্গলি আছিল তারা জানি কয়ারি আমরা পারি না দেখে ইনজাস্টিস ইনজাস্টিস হয়ে গেছে। তো আমি একবার পিওয়াই কিউ ট্র্যাক করতে গিয়ে পাইছিলাম, ওকে। তো হঠাৎ তারা খুব মানে, তো এটার মধ্যে আসলে তারা কিছু ডিটেল ইনফরমেশন যে তারা ত্রিপুরার কোন জায়গাতে থাকে এবং তার লগে রয়্যাল ফ্যামিলির রিলেশন কিরকম আসতো। তো রয়্যাল ফ্যামিলির রিলেশন খুব ভালো আসতো বিকজ তারা লয়ালিস্ট আসতো টুয়ার্ডস দ্য লয়াল থ্রোন, ওকে। রিভোল্টের কজেস গুলা কি দেখো, special reason behind any rebellion. We want to know the real reason of the Jamatia revolt. We have to look at the history of 1240 to 1757. At that time, Tripura was repeatedly attacked by Mughals and Afghans. বাইরের থেকে ত্রিপুরার অনেকে অ্যাটাক করছে। Jamatia communities had the power to deal with the attacks. Jamatia soldiers were brave and skilled in war, and they shed their blood like water to deal with the enemies of the battlefield. So দেখো জমাতিয়ারা ত্রিপুরা কত করছে, ওকে।
only goal was protect their lands from enemies. তো জমাতিয়ারা ত্রিপুরার অনেকবার বাঁচাচ্ছে বাইরে বহিঃশত্রু আক্রমণ থেকে। But the situation changed completely after the Battle of Plassey 1757. Power passed from the Mughal to the British, and the fear of attacks of the Mughals and Afghans on Tripura ceased. এবার বাইরের থেকে আর কেউ আক্রমণ করতোই না, ঠিক আছে? মুঘলরা বিভিন্ন সময় ত্রিপুরা কেলিকে আক্রমণ করতো। ইয়েস্টারডে ক্লাসে আমি কইছিলাম বিকজ দে ওয়ান্ট এলিফ্যান্টস। ওকে, সো এলিফ্যান্টের লেগে ত্রিপুরা অনেকবার আক্রমণ হয়েছে। ওকে, moreover, king and his administration did not pay much attention to the progress of Jamatia communities. তারা এত অবদান থাকা সত্ত্বেও ত্রিপুরার রয়্যাল ফ্যামিলি কোনো সময় তারা ডেভেলপমেন্টের লেগে তেমন ভাবে চাইছে না। ত্রিপুরা রয়্যাল ফ্যামিলি সব থেকে কাছে যদি কেউ থাকতো লেগে ঠাকুর ফ্যামিলি। ওকে, those who once protected the lands from the enemies are now neglected. On the other hand, Thakur communities became the powerful as they were close to the royal families. বুঝতে পারছো কি কইছি আমি? তো তার মধ্যে একটা ক্ষোভ যে কিং আমরা এখন আর ভালো করে দেখে না, আগে আমরা দরকার আসতো দেখে আমরা ইউজ করছে, ঠিক আছে না রাজ ফ্যামিলি। আফটার দ্য ডেথ অফ ঈশান চন্দ্র মাণিক্য, there was political unrest in the state. Bীর চন্দ্র and his brother fought each other to ascend the throne. আমি কইছিলাম বীরচন্দ্র একটা ডিফেক্টিভ কিং আসলো বিকজ কেলিগা ঈশান চন্দ্র মাণিক্য মারা যাওয়ার পর বীরচন্দ্র এবং তার ভাইয়ের মধ্যে একটা কি হয়ে গেছে ডিসপিউট যে কে রাজা হইব, এবং বীরচন্দ্র কই থেকে কিছু কাগজ আইনা দেয়া হয়েছে যে ঈশান চন্দ্র মরণের আগে মারা যাওয়ার আগে আমার লেখা দিয়ে গেছে কাগজ, ঠিক আছে, উইল আছে। এই উইলের কোনো অস্তিত্ব নাই, কই থেকে তিনি কাগজ নিয়ে এসে যে উইলের মধ্যে লেখা আছে যে এবার আমি রাজা হব। ওকে, তো বীরচন্দ্র এরকম ভাবে রাজা হয়েছিল। তো এই যখন একটা পলিটিক্যাল আনরেস্ট চলতেছিল, থ্রোন নিয়ে কারাগারি দুইজনের মধ্যে বীরচন্দ্র আর বীরচন্দ্র ভাইয়ের মধ্যে, এই পার্টিকুলার সিচুয়েশনে শর্টকামিং অ্যান্ড গ্রিভিয়েন্সেস অফ দ্য পিপল অফ দ্য স্টেট বাট ইগনোর দেম। রাজ্যের কি কন্ডিশন, রাজ্যের মানুষের কি ডেভেলপ করতে লাগবো, ভার্মে যায়। আগে ফাইট কিটা থ্রোন নিয়ে রাজগদি নিয়ে সেটা পারাপারি চলতেছে। ওকে, ফিয়ার অফ ডাবল রেভিনিউ কালেকশন, the unresolved succession dispute caused fear among subjects that they might have to pay taxes twice. এবার দেখো, যেহেতু একটা আনরিজলভ যে কে রাজা, এটা রাজার নামে কেস চলতেছে, ঠিক আছে। 1870 থেকে সেটা বীরচন্দ্র ঠিকভাবে রাজগদিতে বইতে পারে যখন হ্যার নামে জাস্টিস আইছে, মানে কলকাতা কোর্টের থেকে, খুব সম্ভবত বেঙ্গল কোর্টের থেকে জাস্টিস আইছিল। তো যারা ট্যাক্স পে করতে আসছিল, বিশেষ করে জমাতিয়ারা, তারা ডরাইতে আসতো এবার তো ধরো আমরা বীরচন্দ্র ট্যাক্স দিয়ে নিলাম, বীরচন্দ্র যদি রাজা না থাকে, বীরচন্দ্র ভাই যদি রাজা হয়, আমরা কি আবার ট্যাক্স দিতে লাগবো? বুঝো নি, কারণ প্রজার ভিতরে ক্লারিফিকেশন আসতো না। এখানে ভিতরে কি হইতে আসলো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং স্প্রেড হয়ে আসছিল। ক্লিয়ার? যদি আমি আর একটু আগাই, এবার দেখো কি হইতেছে। দ্য রিয়েল কজ অফ দ্য রিভিলিয়ন, দ্য ইমিডিয়েট কজ অফ দ্য জামাতিয়া রিভল্ট ওয়াজ দ্য persecuted tax collector Okhirai Hazaria putting pressure on the Jamatias for taxes. আচ্ছা, একটা কথা শোনো, যে কোনো রিভোল্টার আছে না একটা স্পার্ক মুভমেন্ট থাকে। 1857 রিভোল্টার স্পার্ক মুভমেন্ট গীতা আসতো, তুমি কিবা স্যার এনফিল্ড রাইফেল, ঠিক নি গো? এনফিল্ড রাইফেলই তো গীতা আসতো স্পার্ক মুভমেন্ট, যার কারণে 1857 রিভোল্ট একদম লেগে গেছে। কিন্তু মানুষের মধ্যে তো খুব আর আগের থেকে জন্মাইতে আসলো। কিপয়রা নেগলেক্ট হইতাছিল, দেশের ফার্মার নেগলেক্ট হইতাছিল, ইজন্ট ইট? মানুষ মানি ল্যান্ডার দ্বারা হেনস্থ হইতাছিল। সো দেয়ার ওয়াজ এ লট অফ ক্রাইসিস ইন দ্য নেশন, ইন্ডিয়ার মধ্যে, যার কারণে আলটিমেট কি হয়েছে, অ্যাকশনটা গিয়ে সেটা সবকিছু একত্রিত হয়েছিল 1857 রিভোল্টে আমরা দেখছিলাম। ঠিক এরকম জমাতি কমিউনিটির মধ্যে অনেক রকমের ক্ষোভ আসলো, বাট যে স্পার্কিং মুভমেন্ট আসলো, এটা যে এটার কারণে আর দেরি হয়েছে না, পুরো স্পার্ক লেগে গেছে। একজন ট্যাক্স কালেক্টর আসলো, যার নাম আসলো ওখিরাই হাজিরা, ঠিক আছে, রাজার ট্যাক্স কালেক্টর। ওখিরাই হিমসেলফ একজন জমাতি আছে, দেখো নিজের মানুষদের নিজেরা বাস দেয়, ঠিক আছে। তো দুইটা ক্যারেক্টার এখানে বুঝতে ক্লিয়ার, যে জমাতিয়া রিভোল্টের মধ্যে জমাতিয়া কমিউনিটি আসলো, ঠিক আছে, কোন রাজার টাইমে? ইট ওয়াজ দ্য টাইম অফ বীরচন্দ্র মাণিক্য। এখানে সব থেকে বড় ভিলেন কেডা এই স্টোরির? ওখিরাই হাজারি, বুঝছো? কি আসলো ট্যাক্স কালেক্টর এবং হ্যাঁ নিজের একটা জমাতিয়া কমিউনিটির লোক ছিল। একটু আমি জল খেয়ে লই, এরপরে কইতাছি, একদম পুরো মুভির মতো, খুব ইন্টারেস্টিং। উদয়পুরে, বিকজ উই নো জমাতিয়া পিপল, উদয়পুর এন্ড অমরপুরের মধ্যে বেশি থাকতো। Sent to Udaipur to collect taxes on the orders of royal court of Tripura, and his wife and a few bodyguards went with him. ফকিরে যেতেছিল, ফকিরের লগে নিজের ওয়াইফ লয়ে লিছে, চলো তুমিও ঘুরে এলে, লগে কিছু বডিগার্ডও নিয়ে নিছে। বাট আনফর্চুনেটলি হিজ ওয়াইফ বিকেম মেনসুরেন্ট। মেনসুরেন্ট তো বুঝছোই, ঠিক আছে না?
So ওর পুর পিরিয়ড হয়ে গেছে whatever. Then Okirai ordered Jamatia people to carry his wife on a cradle, ঠিক আছে, মেড অফ ব্যাম্বো স্প্লিট। তো জানো আগে দিয়া ট্রান্সপোর্ট সিস্টেম কি হইতো, ব্যাম্বোর ভিতরে করে সেরা এখানে যারা অসুস্থ মানুষ থাকতো, ঠিক আছে, ব্যাম্বোর ভিতরে করে সেরা এখানে কাপড় লাগাইয়া ক্যারি করে নিয়ে যেত। অ্যাম্বুলেন্স ফেসিলিটি তো ত্রিপুরাতে আসেনই না। ওকে, সো এরকম ভাবে ওকিরা কি করছে, তার বডিগার্ড গুলোর অর্ডার দিছে, ওকে, এমনি করে নিয়ে চলো। বাট ইট হার্টস দ্য অনার অফ দ্য জামাতিয়া পিপল এন্ড দে এক্সপ্রেসড রিলাক্টেন্স টু ক্যারি দ্য মেনসুরেন্ট ওমেন অন দ্য ক্রাডল। জমাতিয়া পিপল যে নাকি এত ব্রেভ সোলজার আসলো কোন এক সময় ত্রিপুরার, ওকিরাই তারা অর্ডার দিতেছে যে মেনসুরেন্ট ওয়াইফ রে এরকম ভাবে ক্রাডল করে নিয়ে যেত কান্ধায়, ঠিক আছে। তো যারা ওকিরাই লগে আসিল তারা টোটালি ডিনাই করে দিয়েছে, আমরা পারতাম না তোমার এই অর্ডার মানতে, ঠিক আছে, এটা আমরা অনার এন্ড প্রাইডের এগেইনস্টে গেছে তোমার এই অর্ডার, বুঝতে পারছো। এজ এ রেজাল্ট দ্য সিচুয়েশন টুক এ টেরিবল টার্ন, ঠিক আছে, এন্ড ইভেনচুয়ালি টার্ন টু এফ্রে ওকিরাইস বডিগার্ড ওয়ার বিহেডেড। ওকিরাই কি করছে, নিজের যতগুলো বডিগার্ড আসতো জমাতিয়া বডিগার্ডস তারা সবার গলা কেটে দিছে, চিন্তা করছে গরবারটা। এবার ওকিরাই তো যারা থাইয়ের যতগুলো জমাতিয়া বডিগার্ড আসতো তারা গলা কাটছেই। এবার দেখো কি করে, রাজার কাছে গিয়ে সেটা ফেব্রিকেটেড ইনফরমেশন দিব। When Okirai reached Agartala Royal Court, he gave false information to the king about Jamatia communities. He told that king, the Jamatia communities has refused to pay taxes, insulted the king, and demanded a different state. চিন্তা করছো নি তুমি হেরকার বাট্টা, তারা বলে ডিফারেন্ট স্টেট সাইট আছে, তারা ট্যাক্স দিত না। হ্যাঁ, আর হ্যাঁ কি করে এসেছি কিন্তু কইছি না রাজার কাছে, রাজা জিততে গেছে এমনি থ্রোনলি এসে একটা টেনশন ডিসপিউট চলতেছে ভাইয়ের লগে। The king instantly believed Okirai's misinformation. The king immediately sent a body of police to Udaipur, ঠিক আছে, রাজার পুলিশ পাঠাইছে টু পানিশ জমাতিয়াস। Although this camping failed, জমাতিয়ারা কিটা করছে, সব পুলিশ রেভিটা দিছে, ঠিক আছে। The king then arranged for them to be severely punished. রাজা আরো চাচ্ছে, হ্যাঁ আমি পুলিশ পাঠাইছি, রিভিটা দিছে জমাতিয়ারা। রাজা কি করছে দেখো, সেরা ঘটনা করছে। A large troop of attacking cookies was summoned by the order of the king and sent to Udaipur against Jamatia's communities. পুরো নর্থ ইস্টের ভিতরে যদি সব থেকে ডেঞ্জারাস কোনো কমিউনিটি থাকে কুকি। আজকের দিনে আনরেস্ট কোন জায়গার মধ্যে আছে, ইন মণিপুর, কার ভিতরে, মাইতি ভার্সেস কুকি। সো কুকিরা এরকম ধরো হইতো ডিউরিং দ্য টাইম, মানে মাইথোলজিতে এরকম তারা মাংস খায়, বুঝো, তারা একদম মানে ত্রিপুরা মাইথোলজিক্যাল হিস্ট্রিতে এরকম লেখা কুকিরা আসলে তোমার শিবের লগে যে কয়েকজন থাকে, ঠিক আছে, সো তারা হইলে গিয়ে মাংস খেকো। তো কুকিরা এত ডেঞ্জারাস টাইপ, ওকে, বিভিন্ন ত্রিপুরা হিস্ট্রি পড়ে সেটা আমি এমন পাইছি। দ্য কুকিজ কিলড এ লট অফ জামাতিয়াস। তো কুকিরা যখন সামন করে আনা হয়েছে অন্য জায়গার থেকে, কুকিরা গিয়ে কিতা করছে, জামাতিয়ারা রিপিটছে, প্লান্ডার দেয়ার প্রপার্টি এন্ড ড্যামেজ দেয়ার হোমস। পুরো উদয়পুর এন্ড অমরপুরে পুরো নরক বানাই লাইছে। দ্য কুকিজ ব্রট অ্যাবাউট 200 হেডস, 200টা মাথা কেটে আনছে জামাতিয়ার অফ দ্য জামাতিয়া পিপল, এন্ড চিফ অফ দিস মুভমেন্ট পরীক্ষিত জামাতিয়া ওয়াজ কট। এবং তার যে লিডার আসলো পরীক্ষিত জামাতিয়া। সো এখানে ভিতরে ক্যারেক্টার তিনজন ক্লিয়ার। দিস মানে রিভোল্ট ওয়াজ টুক প্লেস ইন বিটুইন কে জমাতিয়ার আর লিডার আসলো পরীক্ষিত জমাতিয়া, ঠিক আছে। সব থেকে বড় ভিলেন এন্ড বাটফার কে আসলো এখানে ওকিরাই হাজারি। এখানে ভিতরে কিং যারা বুদ্ধবারানি হয়েছে বীরচন্দ্র মাণিক্য, এন্ড এগেইনস্ট দ্য এন্টায়ার জমাতিয়া কমিউনিটি, ঠিক আছে। দ্য কিং অর্ডার টু সেট আপ ব্যাম্বো পোস্ট অন বোথ সাইড অফ দ্য মেইন রোড অফ আগরতলা। আগরতলার মেইন রোডের দুই সাইডের মধ্যে ব্যাম্বো লাগাও, এবং ব্যাম্বো লাগাই সেটা 200টা মাথা কেটে আনা হয়েছে, এটা ব্যাম্বো স্টিকে করে সেটা ডিসপ্লে করো। যে ত্রিপুরার প্রত্যেকটা কমিউনিটি আমি জানান দিতে চাই, যদি কোন কমিউনিটি ত্রিপুরার রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশনের এগেইনস্টে যায় তাহলে তার পরিণাম এরকম হইব, ডেঞ্জারাস। দ্য রেজাল্ট অফ দ্য কিংস রিঅ্যাকশন, বডিগার্ডের মাথা কাটছে তো এটা বুরবুরা সাইডে দিয়ে কাটছে কইছে। কোন জায়গা? বুরবুরা ওই আমি কলেজে স্যার হিস্ট্রি ম্যাডামে আমার পড়াইছিল, আপনি যে কাহিনীটা পড়াইতেছেন এই সেম হিস্ট্রিটা পড়াইছিল রে। এই যে আমি এই যেমন 100 জন এতজনের মাথা কাটতে সেটা এদান করছে, আর যারা বডিগার্ডের মাথা কাটছে তারা এটা বুরবুরা সাইডে দিয়ে কাটছে কইছে। আর 100 উদয়পুর সাইডে, গোমতী সাইডে, হ্যাঁ ওইটা উমরপুরের দিকে স্যার কি স্যার। ওকে, কারণ ওই জায়গাতেই তো মানে জমাতিয়ারা বেশি থাকতো, উদয়পুরে নগরপুর সাইডে। আর ওই এইটান কতজনের মাথা কাটতে সেটা রিটার্ন করছে, এটা বলে সবিমোর একটা সাইডে রিটার্ন করছিল, আমার ম্যামে কইছিল আর কি ম্যাডাম। আপনি যে কাহিনীটা পড়াইছেন সেটা পড়াইছিল কলেজে, ভেরি ইন্টারেস্টিং। এন্ড অনেক সময় টিপিএসসি টিসিএস টিপিএস এর মেইনস এর পেপারে আয়ে রাইট অ্যাবাউট দ্য জমাতিয়া রিভোল্ট, রাইট অ্যাবাউট দ্য রিয়াং রিভোল্ট, এন্ড তুমি এটার অ্যাসেসমেন্ট কিরকম ভাবে করতে চাও, ওকে। সো আমি তোমার সম্পূর্ণ পয়েন্ট অফ ভিউ আমার রিসার্চ পেপার তোমার লগে শেয়ার করলাম। The king only wanted to warn the Jamatias not to against the royal administration, but the strict action taken by the king against Jamatia made them against him. So it was happened. Conclusion kita Jamatia revolt was usually movement against, একটা usual movement as against the injustice and inhumility
ঠিক আছে, যে রয়্যাল ফ্যামিলি তোমার প্যাট্রোনেজ যে আগে করতো জমাতে কমিউনিটি এখন এই প্যাট্রোনেজ করে না, বাট আনফরচুনেটলি দ্য কিং থট দিস মুভমেন্ট ওয়াজ এগেইনস্ট হিম এন্ড দ্য রয়্যাল কোর্ট if the king didn't believe the false misinformation given by Okherai, and the king would be able to understand the reason for this revolt according to his own intellect, then he could have known the real reason for this revolt, and this rebellion could have ended peacefully. However, we can finally say the Jamatiya revolt is a significant event in the history of Tripura, and an event with full of blood, isn't it? Dangerous. Interesting লাগছে? Yes. ত্রিপুরাতে এরকম হয়ে গেছে। হ্যাঁ নেক্সট আমরা যাবো এবার রিয়াং রিভোল্টে। কাইন্ডলি একটু মাইকটা অফ করে রাখো সবাই। লুক, আমরা পিডিএফ গুলো সবাই মানে এরকম হবে দিতে পারি না, কিছু কিছু পিডিএফ আমরা সবাই লেগে অ্যাভেলেবেল করাই ফর ফ্রি এন্ড পেইড স্টুডেন্টস, ওকে? আর পেইড গ্রুপের স্টুডেন্টরা পিডিএফ গুলো অ্যাক্সেস করতে পারে, এও কি তারা মানে কোচিং এর থেকে পায় না, এগুলা ডিফারেন্টলি আমার ড্রাইভ অ্যাক্সেস করে পায়, বা আমি যদি দিই এরকম ভাবে পাই আর কি। তো পিডিএফটা এরকম ভাবে দিতে পারতাম না, সরি। ক্লাস করতে করতে স্ক্রিনশট রেখা দিও, আন্ডারস্ট্যান্ডিংটা মাথায় রেখো, এবং এরকম ওয়েতে পড়াশোনা করো। আর এটা আমি তোমরা লোকে কোন রকমের ইনজাস্টিসও করতেছি না, লাইক বেলচন সমানিক্ষ, ওকে? এটলিস্ট যারা পেড দিতেছে, ওকে, তারা হার্ড আর্ন মানি এখানের ভিতরে কন্ট্রিবিউট করতেছে, সো দ্যাট ডিজার্ভ ইট, ওকে? বাট ক্লাস তো যা হইতেছে তারার লেগে তোমরা লেগে একদম সেমই হইতেছে, এখানে ভিতরে তো আমি তারারে আবার আলাদা করে বাড়ি বাড়ি গিয়ে সেটা রাত্রেবেলা কিছু স্পেশালি পরে আইতেছি না, ওকে? নেক্সট, আমি ত্রিপুরার হিস্ট্রি যখন পড়তেছিলাম, মানে আমি বাড়িতে পড়ছি, গাড়িতে পড়ছি, যখন সময় পেয়েছি তখন ত্রিপুরার হিস্ট্রি রাজমালা পড়তে পড়তে এরপরে গিয়েছি এই বুকটা আমি নিজের মতো করে রেডি করছি বাই লুকিং ওভার দ্য সিলেবাস অফ দিস অফ টিসিএস টিপিএস। তো এখানে যেরকম ভাবে সিরিজটা আছে ওই অ্যাকর্ডিং আমি নিজের মতো করে একটা বুক বানাইছি, ওকে? এন্ড দিস এন্টায়ার বুক কনসিস্ট অফ 98 পেজেস, ওকে? এই রিভোল্টটা তো পড়াইছি, যদি আমার স্টেবল মাইন্ড থাকে আমি তোমরা আরো কিছু পড়াবো, এটার লগে আমি আরো একটা জিনিস তোমরা এখন করাই দিয়ে যাই, লাইক রবীন্দ্রনাথ ওয়াজ ডিপলি কানেক্টেড উইথ ত্রিপুরা, ইজন্ট ইট? ওকে, রঞ্জনা দেবনাথ লাইক দিছে, ওর নাম রঞ্জনা দেখে সে আমার কাছে এমন লাগছিল রবীন্দ্রনাথ লাইক দিতেছে কই থেকে। রবীন্দ্রনাথ, স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার, বলো কোশ্চেনটা। এই টপিক না বলো, আমি কোশ্চেনটা বলো। স্যার ত্রিপুরার মধ্যে থানা কতটা আছে স্যার? আমি কনফিউজ আছি স্যার। ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের ইনফরমেশন পাই যাবে। হাউ মেনি পুলিশ স্টেশন? 2000 উপরে আছে। স্যার নোটে আছে স্যার, সরি 800 সামথিং না 900? না স্যার এতগুলা তো হইতো না স্যার। পুলিশ চৌকি আছে 2000 উপরে। ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইট খুঁজলে সবকিছু পাইবা। 75 দেওয়া আছে। হ্যাঁ স্যার নোটে স্যার 71 75 দেওয়া আছে, আর গুগলে আমি চেক করছি স্যার ওখানে দেখো at present there are 87 police station across the state are functioning according to হ্যাঁ Tripura স্যার police এখানে website। স্যার 87 87 লয়েছে আগাও আর কি লাগে অফিসিয়াল ডাটা লাগে মিলে চলবা সব সময়। প্রত্যেকটা গভর্নমেন্ট ওয়েবসাইটের মধ্যে সব ডাটা আছে, লাইক তুমি যদি দেখো। তাহলে স্যার নোটে যে দেওয়া এটা কি স্যার মানে নোটে দেওয়া আছে স্যার 2011 সুমারি অ্যাকর্ডিং, তো স্যার ও আমি 2011 সেন্সাসের ডাটা দিয়ে রাখছে আর কি। 87 নিয়ে চলবা তুমি, লেটেস্ট ডাটা সবসময়। যদি এরকম কোনো ডাটা নিয়ে এসে তোমার প্রবলেম হয়ে যায়, সবসময় লেটেস্ট ডাটা মাইনা চলবা আর অফিসিয়াল ওয়েবসাইট গুলো ফলো করবা। যেমন ত্রিপুরার মধ্যে যদি লোকাল সেলফ গভর্নমেন্ট দেখতে লাগে তাহলে যাবে ত্রিপুরা
স্টেট পোর্টাল একটা জায়গা আছে, ত্রিপুরা স্টেট পোর্টাল থেকে পুরো সেগ্রিগেট হয়ে জায়গা বাকি ওয়েবসাইট গুলা। লেট মি শো ইউ। আমি পার্সোনালি এখান থেকে ডাটা কালেক্ট করি। ত্রিপুরা স্টেট পোর্টালের ভিতরে তো এরকম ভাবে তোমার ডাটা গুলো আছে। তো ত্রিপুরার মধ্যে এই সমস্ত কি আছে। আচ্ছা, ওকে। ডিপার্টমেন্ট এন্ড অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্টের মধ্যে এবারে তুমি প্রত্যেকটা ওয়েবসাইট পেয়ে যাবে, ত্রিপুরার প্রত্যেকটা ডিপার্টমেন্টের পার্টিকুলার ওয়েবসাইট পাইবা। এখানে ভিতরে যদি জানতে চাও যে ত্রিপুরার মধ্যে কয়টা নগর পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত আছে, এইসবের লেগে যাবে তোমার রুরাল ডেভেলপমেন্ট না পঞ্চায়েত, ত্রিপুরা পঞ্চায়েতি রাজ। দেখো এখানে ভিতরে সব ডাটা পাইবা। ভিলেজ কমিটি কয়টা আছে, কেটিএডিসি কয়টা আছে, গ্রাম পঞ্চায়েত কয়টা আছে, 606, এবার অনেকখানে 595 দেওয়া থাকতে পারে। সব লেটেস্ট ডাটা সব গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে তুলবা। আর মাদার ওয়েবসাইট কোনটা? ত্রিপুরা স্টেট পোর্টাল। বুঝছো? ত্রিপুরা স্টেট পোর্টালের থেকে ওকে স্যার। সবখানে ঘুরে ঘুরে তুমি তোমার অফিসিয়াল ডাটা গুলো নিয়ে চলবা। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো এক সেকেন্ড একটু। এখানে একটা স্ক্রিনশট রেখে দাও। বিভিন্ন এক্সামের ভিতরে মুকুট কে লেখছে, রাজস্বী কে লেখছে, কোন রাজারা নিয়ে লেখছে, এগুলোই তো ছিল রবীন্দ্রনাথের ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কস ফর ত্রিপুরা। রাজস্বী একটা উপন্যাস লেখছে, জানো, নোবেল। ইট ওয়াজ বেসড অন দ্য লাইফ অফ গোবিন্দ মানিক্য, হুইচ ওয়াজ এ ড্রামাটাইজড ইনটু বিসর্জন। রাজস্বী যেটা মানে উপন্যাস আছিল, ওইটার ড্রামাটিক ফর্মটার নামই কিটা? বিসর্জন। এবার তোমার দিকে বিসর্জনের ভিতরে কোন রাজা লয়ে কথা আছে? তুমি কইবা কিটা গোবিন্দ মানিক্য। রাজস্বী কোন রাজার লয়ে লেখছে? গোবিন্দ মানিক্য। এম আই ক্লিয়ার? ওকে। The drama based on Rajashri is considered to be the okay. Mukut. The drama Mukut is based on the events of the Amar Manikko. এই দুইটা ইম্পর্টেন্ট হই, ঠিক আছে? রাজস্বী, মুকুট, আর এটা কি তা? বিসর্জন। বুঝছো? গোবিন্দ মানিক্যর উপরে দুইটা, রাজস্বী আর এটা কি তা? তোমার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছ আশা করি। গোবিন্দ মানিক্যর উপরে কি লেখা আছে? রাজস্বী আর এটা কি? বিসর্জন। বিসর্জন। ওকে। বিসর্জন। আর মুকুট লেখা আছে অমর মানিক্যর উপরে। বিসর্জন। Okay. আচ্ছা, গোবিন্দ মানিক্য ত্রিপুরার মধ্যে কোন একটা বড় আর্কিটেকচার বানাইছে, কইতে পারবা কি? ভুবনেশ্বর টেম্পল কি ধন্যমাণিক্য বানাইছে না গোবিন্দ মানিক্য? গোবিন্দ মানিক্য। গোবিন্দ মানিক্য। ভুবনেশ্বর টেম্পল। মহারাজা গোবিন্দ মানিক্য। নরেন্দ্র মানিক্য। গোবিন্দ মানিক্য। আমি নিজে ভুবনেশ্বর টেম্পলের স্ক্রিপচারের ভিতরে দেখাইছি গোবিন্দ মানিক্য বানাইছে। কয়েকদিন আগে আমি গেছিলাম, ঠিক আছে? খোঁজাতে হয় কবি কবি, কারণ এত রাজা এত কিছু করে গেছে ত্রিপুরার মধ্যে। আর ত্রিপুরার রাজারা মানে কোনো কিছু ভালো লাগতেছে না, কোনোখানে গিয়ে একটা বড় দিঘি বানাই লাইতো, বুঝছো? বিরাট বড় একটা দিঘি খনন করতো তারা। উদয়পুরে গিয়ে এসে দেখবে এদিকে গাড্ডা, এদিকে গাড্ডা, এই সাগর সেই সাগর, ওকে, জগন্নাথ দিঘি, কল্যাণ সাগর। ত্রিপুরার রাজারা দিঘি বানাইছে প্রচুর। মজা নেই আর, চলো লাগাও লোগো কো, দিঘি খোদো, হ্যাঁ, গड्ढा गड्ढा खोदो। আচ্ছা দেখো, এটা একটা ইনফরমেশন তোমার লোকে শেয়ার করলাম। এবার আরেকটা ইনফরমেশন, রবীন্দ্রনাথ কয়বার ত্রিপুরাতে আইছে? এখানে আরেকটা 7 স্ক্রিনশট নিয়ে নাও। ইয়েস, 7 বার। একজন আইসে। আরে ভাই কিছু কো ভাই,
স্যার গিয়েছিলা उसके आगे कुछ बोलो ঠিক আছে বন্ধ রাখো তোমার স্যার তো রবীন্দ্রনাথ ত্রিপুরাতে কয়বার আইছে 7 বার আইছে ঠিক আছে হুম। এবারে ভিতরে বালা করে পড়ো ঠিক আছে রবীন্দ্রনাথ ত্রিপুরা 7 বার আইছে রবীন্দ্রনাথ ত্রিপুরা 7 বার আইছে রবীন্দ্রনাথ ত্রিপুরা 7 বার আইছে ওকে ফার্স্ট ভিজিট কবে হইছে রাধা কিশোরের টাইমে দেখো কয়বার আইছে 7 বার যে ত্রিপুরাতে আইছে একটা জিনিস মাথায় রাখো মডার্ন কিংরার টাইমেই কিন্তু তাই ত্রিপুরার ভিতরে আইছে ওকে 1900 থেকে আরম্ভ করে 1926 পর্যন্ত এই 26 বছরের টাইম কালে তাই 7 বার ত্রিপুরা ভিজিট করছে ওকে আর রাধা কিশোর মানিক্য তাইনের আগে আর কোন রাজা আসনি মডার্ন কিং রাধা কিশোরের আগে বীরচন্দ্র মানিক্য ঠিক আছে না চন্দ্রের আলোয় রাধা নাচে বীরেন্দ্র সেবাক ছক্কা মারে আর ক্যাচ ধরে কে বীর বিক্রম ঠিক না ওকে তো রাধা কিশোরের আগে বীরচন্দ্র আসলো বীরচন্দ্রের টাইমে রবীন্দ্রনাথ আইছিল না কিন্তু বীরচন্দ্রের লগে রবীন্দ্রনাথের ভালো সম্পর্ক আছিল ফার্স্ট ভিজিট 27 মার্চ 1900 এ করছে রবীন্দ্রনাথ ওকে রাধা কিশোর মানিক্য টাইমে আইছে ফার্স্ট ভিজিট সেকেন্ড ভিজিট রাধা কিশোর মানিক্যর টাইমে 5 বার রাধা কিশোর মানিক্যর টাইমে আই পড়ছে তো রাধা কিশোর মানিক্যর লগে সব থেকে ভালো সম্পর্ক আসলো রবীন্দ্রনাথের এবার কৌ রাধা কিশোর মানিক্য আমরা আগরতলার মধ্যে একটা সেরা জিনিস বানাইছে যেটা দেখতে মানুষ অক্ষর মনে 20 টাকা করে টিকিট দিয়ে ঢুকে কৌগিতা বানাইছে রাধা কিশোর মানিক্য আগরতলাতে উজ্জয়ন্ত প্যালেস নির্মল Yes. নির্মল তো রাধা কিশোর মানিক্য বানাইছে না নির্মল তো মনে বানাইছে বীর বিক্রম মানিক্য বীর বিক্রম সেটা সুরসা গেলে রেজাল্ট লাগে না কিন্তু নির্মহল আর আগরতলার উজ্জয়ন্ত প্যালেস যেই কোম্পানি বানাইছিল মার্টিন ঠিক আছে না ব্রিটেনের একটা কোম্পানি সেম কোম্পানি বানাইছে আচ্ছা মাইকটা একটু অফ করে নাও কষ্ট করে সিক্সথ ভিজিট করছে বীরেন্দ্র কিশোর মানিক্যর টাইমে ওকে টাইম গুলো এতগুলো ইম্পর্টেন্ট না তো সব থেকে বেশি টাইম এসে রাধা কিশোরের টাইমে লাস্ট ভিজিট মনে রেখো ফার্স্ট ভিজিট মনে রেখো কবে আইছিল মাঝখানের গুলো তো মনে রেখো না ওকে এটা মনে রেখো যে 5 বার আইছে ডিউরিং দ্য টাইম অফ রাধা কিশোর মানিক্য সিক্স ভিজিট আইছে বীরেন্দ্র কিশোর মানিক্যর সময় লাস্ট ভিজিট আইছে 1926 26 ফেব্রুয়ারি ক্লিয়ার ওকে ত্রিপুরার হিস্ট্রি লোকে যখন মডার্ন হিস্ট্রিটা তুমি কানেক্ট করবে ইন্ডিয়ার আরো ইন্টারেস্টিং যে ত্রিপুরার ভিতরে যখন রাজা রাইতা করতেছিল তখন বাকিরা কি করতেছিল ওকে Birendra Kishore was a very talented personality and inherited the artistic wisdom from his grandfather. Besides being composer and musician, he was a talented painter. When Rabindranath Tagore won the Nobel Prize in 1913, the king organized a function at Tripura to honor Rabindranath. এলিকে বীরেন্দ্র কিশোরের টাইমে আইছিল এলিকে বীরেন্দ্র কিশোর নিজে অনেক কবিতা গান টান লিখতো বুঝছো Yes, so history. In the year 1919, he was visited the Umakant Academy in Agartala. Umakant Academy ভিজিট করে গেছে ওকে উমাকান্ত একাডেমি স্কুলটা কিন্তু একজন বেঙ্গলের একজন মানুষের নামে আসতো তার নাম আসতো উমাকান্ত দাস হি ওয়াজ এন অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল এজেন্ট অফ ত্রিপুরা কেউ জানো এই ইনফরমেশনটা হু ওয়াজ উমাকান্ত দাস আচ্ছা ঠিক আছে জানো না তেমন মানে আচ্ছা তুমি তো জানোই তুমি তো দুদিন ধরে পড়তেছো আমার লগে ওকে ইটস 10:05 তোমরা কি আরো কিছুক্ষণ থাকতে পারবা তাহলে আমি আরো কিছু ইনফরমেশন তোমার শেয়ার করতে পারবো নাকি ক্লাসটা এখানে এন্ড করে দিতাম কি গো থাকতে পারবো হ্যালো স্যার আরেকটু ক্লাস করান তাহলে আরো ঠিক আছে সেরা কিছু ইনফরমেশন আরো শেয়ার করি নেক্সট উইকে যে ক্লাস হইব ওটা রোবাস্ট হইব ওকে তো ওটাতে অ্যাটেন্ড করো আমরা রিয়াং রিভোল্ট ফোরাম আরো ইন্টারেস্টিং সবই পড়াইতে ইচ্ছে করে কত ইন্টারেস্টিং লাগে সবকিছু
Riang revolt. It was the time of 1942. কে রাজা আসতো ত্রিপুরার? 1947 এ ইন্ডিয়ার লোকে জয়েন হয়ে গেছে ত্রিপুরা। তো লাস্ট রাজা কে আসলো? বীরবিক্রম। লজিক্যালি ওকে। আচ্ছা আমি মানে এত কথা কইতাছি আর এত জল খাইতাছি, আমার বটল এমটি হয়ে গেছে। লেট মি ফিল ইট আপ। বহুদিন পর ক্লাসের মধ্যে দুইজন দেবস্মিতার এক লগে পাইলাম। দেবস্মিতা পাল, দেবস্মিতা ঘোষ, না গণ চৌধুরী, সরি। সাউন্ড ওকে? ক্লিয়ার। ঠিক আছে। রিয়াং আপরাইজিং, প্রত্যেকটা স্টোরি যেমন আগেরটার মধ্যে কিছু প্লট স্টোরি হয়েছে, হিরো আসলো, ভিলেন আসলো, সো এখানের মধ্যে আসো। The struggle of the tribal people occupies a special place in the history of the peasant revolt in India. Exploitation and oppression of the Zamindar class and the tenant tribes in general were the main cause of the struggle. In the same way, the main reason of the Riang revolt by the Riang tribes organized in the native state of Tripura in 1942 was the exploitation, oppression and neglect of the Zamindars and the ruling class. Simple. Not only the Riang rebellion, but also other tribal revolts in Tripura like Tripura rebellion 1850, Jamatia rebellion 1863, and the Kuki rebellion 1844 were due to exploitation, neglect, Zamindars and moneylenders. Neglect and exploitation এর কারণে তো এই রিভোল্ট গুলো হয়েছে। তারা যেটা ডিজার্ভ করতেছিল তারা এরকম ডেভেলপমেন্ট কিছুই পাইছে না ফ্রম দ্য রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, রিয়াং আন্ডার যেটা হয়েছিল 1942 থেকে 43 টাইমে টুক প্লেস আন্ডার দ্য লিডারশিপ অফ রতনমণি রিয়াং। এটার হিরো কে আসলো? রতনমণি রিয়াং। এর আগে জামাতিয়া রিভোল্টের হিরো কে আসলো? পরীক্ষিত জামাতিয়া, ইজন্ট ইট? ওকে, এখন কে আছে? রতনমণি রিয়াং দ্য হিরো। যখন হিরো থাকবো অবভিয়াসলি দেয়ার উইল বি ভিলেন। সো এখানে ভিতরে এরকম রাজারে গিয়ে সেটা উল্টা পাট্টি পরা নিব মিস ইনফরমেশন। ত্রিপুরা রাজারে মানে মিস ইনফরমেশন দিলেই তো রাজারা খুব চাইতে যাবে, ঠিক আছে, গিয়ে চলা পিটালাই। ওকে, তো তখন রাইন চলতেছিল কার? মহারাজা বীরবিক্রম মাণিক্য। This was partly a socio-religious movement and partly an anti-feudal movement, a protest against the existing feudal pattern of society which was oppressive in nature. একটু বোঝার ট্রাই করি কিটা কিটা ঘটনা, ইন্টারেস্টিং। But the royal council, not knowing the real facts of the revolt, strongly influenced the king by calling the revolt against the monarchy. আর রাজার রেখা ফাইদা হয়তো কিটা কইয়া যে দেখেন এই পার্টিকুলার কমিউনিটিটা আপনার এগেনস্টে রিভোল্ট করতেছে, মানে কি তার রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে রিভোল্ট করতেছে। এটা কই সেটা কি করা হইতো? সমস্ত রিভোল্ট যাই থাকুক কজ, এটা মোটিভ করে দেওয়া হইতো কিটা যে সমস্ত রিভোল্ট মোনার্কির এগেনস্টে। রয়্যাল আর্মি কিল্ড মেনি রিয়াং রিবেলস, ঠিক এরকম ভাবেও এটার মধ্যে প্রচুর রিয়াংরা মারা হয়েছে, রয়্যাল আর্মিরা মারছে, অনেকরা প্রিজনার রেখে দিছে। আর যে রতনমণি রিয়াং আসলো হেরে তো উড়াই লয়ে গেছে গা, ঠিক আছে, নিয়ে এসে রতনমণি রিয়াংরা মারা হয়েছে। পরীক্ষিত ছেড়ে দিছিল, রতনমণি রিয়াংরা ছাড়ছে না। পরীক্ষিত জমাতিয়া যে আসলো লিডার হেরে ছেড়ে দেওয়া হইতো, এখন থেকে তুমি বৈষ্ণবিজম নিবা, তুমি আর কোনো লড়াই করতে না, তুলে পরীক্ষিত ছেড়ে দিছিল। রতনমণি স্টোরি শোনো। Riangs are the second largest tribal community of Tripura still today. They are recognized as one of the 75 primitive tribes in India. Numerically, as per 2001 census, the numerical strength এত whatever আজকের দিনে কি হইব, তারার তিব্বেতো বার্মান ফ্যামিলি থেকে বিলং করে। ত্রিপুরা ম্যাক্সিমাম ট্রাইব তিব্বেতো বার্মান ফ্যামিলি থেকে বিলং করে। হেড অফ দ্য কমিউনিটি এনজয়েড দ্য টাইটেল অফ রাই। এর আগের মধ্যে যারা কিটা আসলো? হডা, ইজেন্ট ইট? জমাতিয়া হডা। আর তারা এখানে ভিতরে তারা কমিউনিটির যে লিডার তারা কি হইতো? রাই বা কাছাক, বুঝো নি? অ্যাক্টেড এজ দ্য মিনিস্টার অফ টু হিম, মানে কি তারা কমিউনিটির ভিতরে খুব হাইফাই
10,000 মানুষ, রাই এন্ড কাছাকি, এটা কিন্তু টাইটেল। দেখো আমরা ইন্ডিয়ার ভিতরে আগে এরকম অনেকগুলো সেরা সেরা টাইটেল চলছে। কলকাতার মধ্যে চলতো জাগাত সেট বেঙ্গল, জাগাত সেটের নাম শুনছো কেউ? জাগাত সেট একটা টাইটেল আসলো, এরকম কয় হিস্ট্রিতে জাগাত সেটের কাছে যে মানে জাগাত সেট ওই সময়ের আরবিআই আসলো ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশার্স, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এত পরিমাণ অ্যাসেট আসলো তাদের কাছে। আজকের দিনে যে আমরা চেকের সিস্টেম ইউজ করি তখন এটার হুন্ডি গো হইতো, এটার ওয়ান ছিল জাগাত সেট, যে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে টাকা ট্রান্সফার হইতো না, তুমি জাস্ট হুন্ডি একটা পেপার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবা, ওই জায়গায় কোন একজন মানুষ তোমার টাকাটা হ্যান্ড ওভার করে দিব। ওকে, সো এই সিস্টেমটা কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমের থেকে ইন্ডিয়াতে চলতেছে, তখন এটার নাম আসলো হুন্ডি, আজকের দিনে এটা স্ট্যান্ডার্ড নাম কিটা চেক, যেটা ব্যাংকের আমরা ইউজ করি। তো এখানে ভিতরে রাই কাছাক ইডিকিটা তৎকালীন সময় টাইটেল আসলো আর কি। ওকে, রিয়াংরার মিনিস্টার টু হুম, ওকে মিনিস্টার বর্গের টাইটেল, এটা লোকে রতনমণি রিয়াং এর একটা স্ট্যাচু বানানো, তাই না? রামগড় সাব ডিভিশন অফ চিটাগং, যেটা আজকের দিনে গেছে কই বাংলাদেশ, ঠিক না? চিটাগং তো বাংলাদেশ গেছে না Yes, sir. ভাই? তো দ্য রেসিডেন্স অফ রতনমণি, দ্য হিরো অফ দ্য রিয়াং রিবেলিয়ন, was Ramchira village was at Ramchira village in the Ramgarh subdivision of Chittagong. He was known as Lokman Sadhu. বুঝলি, মানে একটা সাধু আসলো তাই। His life and his dress was very ordinary. Okay, he wore Rudraksh garland around his neck. আচ্ছা ঠিক আছে, carried a garland Rudraksh in hand. Okay, রামায়ণ মহাভারত লই তাই জীবনটা আসলো। For about 12 years he visited various places in pilgrimage, বিভিন্ন জায়গাতে জীবনের কি করছে তীর্থযাত্রা করে কাটাইছে। Many believe Ratanmani Riang came to Tripura 7 to 10 years before the Riang uprising. Riang uprising war 7 থেকে 10 বছর আগে তিনি ত্রিপুরাতে আসলো। His first disciple মানে কি তার প্রথম যে শিষ্য আসলো was কেডা? নোয়াতিয়া। কি নোয়াতিয়া? কুশিকৃষ্ণ নোয়াতিয়া। He first took settle at Ekchari Mojai Tozam in Omorpur. অমরপুর ডিস্ট্রিক্টের ভিতরে মানে অমরপুরের সাবডিভিশনে এসে তাদের প্রথম থাকছিল। ওকে, মানে আজকের দিনে যে জায়গাটা গোমতীর মধ্যে পড়ে। উইথ হিজ ডিসিপলস কুশিকৃষ্ণা, আরো এক দুজন ডিসিপল আসলো, ফিউ আদার ডিসিপলস। লেটার সেভারাল অফ হিজ আশ্রমস ওয়ার এস্টাবলিশড এট প্রেমতলা আশ্রম এট খামকুমচারা ইন ডুম্বুর অমরপুর, মানে এই পার্টিকুলার ধলাই এন্ড গোমতী ডিস্ট্রিক্ট নিয়ে এসে তিনি বিস্তার করছে। ঠিক আছে, মানে এখানে ভিতরে তিনি বিভিন্ন আশ্রম টাশ্রম খুলছে। ওকে, সাউদার্ন পার্ট অফ মহারানী উদয়পুর, মানে গোমতী ডিস্ট্রিক্ট এন্ড ধলাই, কারণ ডুম্বুর তো ধলাই আছে না, গোমতী এন্ড ধলাই এই যে মিডল এরিয়াটা লই সেটা দেন ত্রিপুরাতে বিভিন্ন আশ্রম বানাইছে এবং কি করছে এখানে দেনে মানে কি কয় আশ্রম ডিসিপলের আস্তে আস্তে চেইন বানাইতেছে দেন সমস্ত ডিসিপল। ওকে, while in Chittagong he was inspired by the looting of the arsenal of the Indian independence movement and the sacrifice and greatness of the indigenous fighter. তাই না? সবসময় এগুলো ভালো বইতো, তারা আমরা ন্যাশনাল মুভমেন্টে আছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সবসময় সাপোর্ট করতো। ঠিক আছে, ইন্ডিজিনিয়াস ফাইটারের গ্রেটনেস এর কথা মানুষের শোনাইতো, মানুষকে এমনি স্যাক্রিফাইস করতো। তো একদিকে যেমন তাই ধর্মীয় প্রোপাগান্ডা মানে রিলিজিয়াস ম্যাটারও মানুষের লগে ডিসকাশন করতো, এরকম ভাবে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের জিনিসও মানুষের লগে ডিসকাশন করতো, বিকজ ইট ওয়াজ দ্য হাই টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ডিউরিং দ্য টাইম অফ 1942। বুঝতে পারতেছো তো? Attract by Ratanmani's spiritual consciousness and Swadeshi ideology, various Riang became his disciple. একে তো এই স্বদেশী আইডিওলজি ইন্ডিপেন্ডেন্সের কথা কইতেছে, হ্যাঁ, তারপর স্পিরিচুয়াল যে কনসিয়াসনেস আছে এগুলো দিয়ে এসে মানুষের ডিসিপল হইতো। রিলিজিয়াস রিফর্মস মুভমেন্ট গেইনড মোমেন্টাম অ্যামং দ্য রিয়াংস এন্ড দ্য নোয়াতিয়া। তো রিলিজিয়াস একটা রিফর্ম মুভমেন্ট এটা ছিল, মানুষ অনেক কিছু জানতেছিল তাদের থেকে। আনফরচুনেট থিং ইজ দ্যাট দ্য ওয়ান হু ওয়ান্টেড টু সাপোর্ট দ্য রিয়াং কমিউনিটি ইজ সোশিও ইকোনমিক ফিল্ড। কিন্তু তাই নিয়ে শুধুমাত্র মানুষের রিলিজিয়াস কথাবার্তা, ন্যাশনাল ওয়াইড কথাবার্তা, এডি ছাড়াও তাই চাইতো যে রিয়াং কমিউনিটির সোশিও ইকোনমিক ওয়ে তো কিভাবে সাপোর্ট করা যায় রতনমণি। ওকে, এখান থেকেই প্রবলেম আইব। কজ অফ দ্য রিয়াং রিভোল্ট কিটা? ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য আনইকুয়াল ট্যাক্সেশন সিস্টেম ইম্পোজড বাই দ্য মহারাজা। সেম, তার উপর আনইকুয়াল ট্যাক্সেশন লাগাইতো, অতিরিক্ত ট্যাক্স লাগাইতো রিয়াংরার উপর। ডিসপিউট বিটুইন চৌধুরীস এন্ড দ্য ডিসিপলস অফ রতনমণি। আচ্ছা শোনো ব্যাপারটা কি দিতে আছে। Riang society was dominated by a group of village headmen, collectively known as Chaudhuris. তারা মানে সোসাইটির মধ্যে সবথেকে উচ্চ জাতীয় মানুষের কি দেখো চৌধুরী। The head of the Chaudhuris was কিদা? রাই। বুঝুনি, এই চৌধুরীর ভিতরে আবার যে হেড থাকে এটা কি কয়? রাই। All social, political and economic decisions of the village were decided by them, influencing the village matters. Even
the rulers of Tripura used to enhance and support the powers and positions of the Chaudhuris. Chaudhurira support রাজার আর পর্যন্ত দরকার পড়তো। Okay, in village matters, it was through the help received from the Chaudhuris that the Maharajas used to collect tax from the ordinary people. চৌধুরীরা ছাড়া ordinary people থেকে ট্যাক্স কালেকশন করাটাও কি আসলো প্রবলেমেটিক। সো চৌধুরী এত ইম্পর্টেন্ট রোল প্লে করতো রিয়াংরার মধ্যে। উইথাউট চৌধুরী মানুষের থেকে ট্যাক্সও কালেকশন করা যেত না। বুঝতে পারছো কি কইছি? They were so dominant in the Riang community. Taking advantage of their powers and positions, the Chaudhuris made various exactions from the common people and engaged themselves in selfish interest. But যারা তো বেশি উপর যে জঙ্গলে যায় হেই তো কিটিয়ে জায়গা বাঘ হয়ে জায়গা, তারা এত রাজারাও তারা এত খুশামত করে, তারা সোসাইটির এত হাই ফাই, তারা সেলফ ইন্টারেস্টার বেশি মাইনে রাখে। ওকে, তারা আনইকুয়াল ট্যাক্সেশন লাগাইছে সোসাইটির ভিতরে, যে রাজা কইছে এত টাকা ট্যাক্স দিতে হইব, আসলে রাজা কিন্তু রাজা জানেও না আসলে কি পরিমাণ ট্যাক্স তারা কালেক্ট করতেছে। নোটিসেবল ইন দ্য ম্যাক্সিমাম ট্যাক্স পেড বাই দ্য Tripuris and the maximum taxes paid by the Riang and the Nuatias. In the village, which was noticeable in the maximum tax paid by the Tripuris and maximum taxes paid by the Riangs and the Nuatias. মানে maximum tax এই তিনটা কমিউনিটির লোকই দিত। The Riangs were highly dissatisfied with this unequal system of taxation of the Maharaja. সরি, একটু ভুল কইছি। ত্রিপুরীরা সব থেকে কম ট্যাক্স দিতে লাগতো মিনিমাম, আর ম্যাক্সিমাম কাটা দিতে লাগতো রিয়াংরা। বুঝতে পারছো না কি কইছি? বিকজ মানিক্য তারা তো সবাই ত্রিপুরী টাইটেলের থেকেই আসতো না, তো তারা লিগে তারা কম দিতে লাগতো। তো এই যে আনইকুয়ালিটি চলতেছিল, রিয়াংরা খুব খুদ বাড়িয়েছিল। হ্যাঁ, ট্যাক্স আমরা কি লিগে বেশি দিতাম? আমরা কি মানুষ নেই? আমরা কি ইয়ে নেই? দে প্রটেস্টেড এগেইনস্ট দিস ইনইকুয়ালিটিস, যে রাজা খারাপ করতেছে আমাদের লগে। As there was a complaint against Riangs that they did not prepare the Takani, the statement of their agricultural produce, মানে তারা কত টাকার এগ্রিকালচারাল প্রোডাকশন করছে এটার একটা স্টেটমেন্ট বানাইতে লাগে। সো তারা এটাও প্রিপেয়ার করছে না, কারণ কি লিগে? তারা রাজার লগে ডিসস্যাটিসফাইড আসলো ডিউ টু দিস আনইকুয়াল সিস্টেম। এক্সপোর্টেড কটন, মাস্টার্ড সিডস, এরপরে তোমার সেসেম ইলিগালি টু দ্য নাইবারিং ব্রিটিশ ইন্ডিয়া উইদাউট পেইং এক্সপোর্ট ডিউটি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো কি হয়ে গেছে? মানে এরকম একটা কমপ্লেন আইছে রাজার কাছে রিয়াংরা নিয়ে, যে রাজার ট্যাক্স না দিয়ে তারা বিজনেস করে লাইতেছে। ঠিক আছে, কার লগে? ব্রিটিশাররার লগে। ঘর চুক্তি ট্যাক্স রাজা ইম্পোজ করছে। অন দ্য বেসিস অফ দিস রাজা তার উপরে কি ট্যাক্স লাগাইছে? একটা ট্যাক্স লাগাইছে, ঘর চুক্তি ট্যাক্স, অ্যামাউন্টিং 91 পার ফ্যামিলি। প্রত্যেক ফ্যামিলি 91 টাকা করে দিতে হইব। ঠিক আছে, অন দেম ইন অমরপুর ডিভিশন, যারা তারা অমরপুরে থাকতো। তো একে তো তার নামে একটা মিস ইনফরমেশন কেউ একজন কমপ্লেন করে দিচ্ছে, তারা রাজার ট্যাক্স না দিয়ে তারা বিজনেস করে লিতেছে ব্রিটিশারের লগে। আগের থেকেই ত্রিপুরীরা সোসাইটির মধ্যে কম ট্যাক্স দিত, তারা বেশি ট্যাক্স দিতে লাগতো। এখানে এবার কমপ্লেন করার কারণে তার উপরে আবার একটা এক্সট্রা ট্যাক্স লাগাই দিচ্ছে রাজার নাম কিটা? ঘর চুক্তি ট্যাক্স। বুঝছো কথা কিটা? তারা এবার সেদবো। এটা একটা কজ আসলো, দেখো এটা 1 নাম্বার দিয়ে রাখছি। 1 নাম্বার কজ এটা, যে আনইকুয়াল ট্যাক্স সিস্টেম। আর 2 নাম্বার কিটা? ডিসপিউট বিটুইন দ্য চৌধুরীস এন্ড রতনমণি। রতনমণি দেখো কি হয়েছে ঘটনা। তোমরা জানো সংক্রান্তির মধ্যে অনেক মানুষ ডুম্বুরের মধ্যে গিয়েছে, এরা গঙ্গা স্নানের মতো এরকম কিছু রিচুয়ালস করে না সংক্রান্তির টাইমে? ইজন্ট ইট? ওকে, তখন কি হইতো? ফ্রম এ লং টাইম মোস্ট অফ দ্য হিন্দু ট্রাইবাল পিপল ইউজ টু গ্যাদার এট তীর্থমুখ মেলা, এখনো কিন্তু হয়, held on the last day of the month of Poush of Bengali calendar each year, where they used to throw the bones of the dead relatives in the river. ঠিক আছে না? পিণ্ডদান করে বা অস্থিদান করে। ঠিক আছে না? এই ধরনের রিচুয়াল তারা এখানে করে। It was during this time some Brahmins of Komilla and Sonamura used to visit this place and chant mantras. কিছু ব্রাহ্মণরা এসে কিটা করতো? এখানে ভিতরে এই কাজটা করতো। The disciples of Ratanmuni in collaboration with the Riang Chaudhuris disallowed the Brahmins. রতনমণির যে ডিসিপল আসতো এবং রিয়াংরার যে তোমার মানে তাবর নেতারা আসতো চৌধুরী, তারা লোকে মিল্লা কি করছে? যে ব্রাহ্মণ যারা নাকি এরকম বাইরের থেকে আইসে এই মন্ত্রতন্ত্র করে টাকা নিত, তারা কি করছে? না করে দিছে। এখন থেকে কি করবো? এটা রিয়াংরা করবো। তো এটা কয়েকদিন এই সিস্টেমটা ভালো চলছে চৌধুরীরার কারণেই। রতনমণি পারছে, রতনমণি গিয়েছে চৌধুরীরা বুঝাইছে, আর রিয়াং কমিউনিটির যারা এখানে থাকে নেটিভ পিপল, তারা এই ফেসিলিটি নিতে দেব, তারা যাতে মন্ত্র বই এসে এখানে কিছু টাকা কামাইতে পারে। The profit earned thereby was divided equally between the Riang Chaudhuris and disciples of Ratanmuni. আচ্ছা ঠিক আছে, সিস্টেম ভালোই চলতেছিল। In course of time, a quarrel broke out between the Chaudhuris and the disciples of Ratanmuni on the issue of the share of the money from Tirthumukh Mela.
এবার এটা লিয়ে কি হয়েছে দরবার যে চৌধুরীরা কত টাকা পাইবো আর তারা যারা মন্ত্র পড়ে রতনমণির ডিসিবলরা তারা কত টাকা পাইবো। এট দ্যাট মোমেন্ট রাজা ওয়াজ টেম্পটেড বাই চৌধুরীস। রাজা মানে একটা কিং, চৌধুরী গিয়েছে রাজারে কয়ে দিছে এই যে রতনমণি আছে এইখানে উল্টা পাল্টা করতেছে, ঠিক আছে, আগরতলা ক্যাপিটালের এগেইনস্টে কি করতেছে, ক্যাপটিভিটি, বুঝুনি, ষড়যন্ত্র করতেছে। বাট রতনমণি ওয়াজ এবল টু এসকেপ ইন ক্যাপটিভিটি। রতনমণি লুকাই গেছে গা। এজ এ রেজাল্ট পপুলারিটি এমং হিজ ডিসিপলস ইনক্রিজড। এবার কি হয়ে গেছে গা, রাজার কাছে গিয়েছিল যে হ্যাঁ কান ভরতেছে চৌধুরীরা, মানে রতনমণি পপুলারিটি তার ডিসিপলের কাছে আরো বেড়ে গেছে গা। এবার রাজা কি করছে, এজ এ রেজাল্ট হিজ পপুলারিটি এমং হিজ ডিসিপলস ইনক্রিজ, হিজ ফলোয়ার্স ইনক্রিজ ইন নাম্বার অফ সাপোর্টার্স। এক্স রাই অফ রিয়াংস নেমড দেব সিং বিকেম হিজ ফলোয়ার। রাই তো কেডা, চৌধুরীর যে হেড থাকে, এই রাই যে লাস্ট রাই আসলো তাইনেও কি হয়ে গেছে, রতনমণির ফলোয়ার হয়ে গেছে গা। খগেন্দ্র রিয়াং এ চৌধুরী অফ বাকাভা, যে আজকের চৌধুরী, ঠিক আছে না, হ্যাঁ কি করছে, ওয়ান্টেড টু বি দ্য নিউ রাই or chief of the entire Riang community in Tripura. There was a custom among the Riang that one could not be a Rai during the lifetime of another Rai. তো যেহেতু আগের রাই যার নাম কি তা ছিল দেবী সিং, হ্যাঁ জীবন্ত থাকতে তো নতুন কোন রাই হইতেই পারে না, বিকজ রিয়াংরার মধ্যে এটা রিচুয়াল, একজন রাই যদি জিন্দা থাকে নতুন কোন রাই হইতে পারতো না। বাট এই যে বাগাফার যার নাম আসলো খগেন্দ্র রিয়াং, হ্যাঁ রাজার লোকে মিলে সে কি করছে, যে দেখেন আগের যে রাই আসলো তাইনেও রতনমণির সাপোর্ট করতেছে, আর এই রায় আর রতনমণির সাপোর্টে কি হয়েছে, এই ধরনের সিস্টেমটা চলতো, তারা মিললে সেটা তারা আয়ে দেখো এটা লিয়ে একটা বিজনেস, কি রকম একটা বিজনেস, তারা আয়ে মন্ত্র পড়ে, ঠিক আছে, এই মন্ত্র বইটা টাকা কামানোর বিজনেস, এটা লিয়ে সেটা ডিসপিউট। ওকে, তো এই খগেন্দ্র রিয়াং এর রাজার কান ভরছে, দেয়ার ওয়াজ আ কাস্টম এমং দ্য রিয়াং যে নতুন রায় হইতে পারে না। কিং ডিসমিসড দ্য এক্সিস্টিং নেম অফ দেবী সিং। রাজা কি করছে, দেবী সিং যে আছে এর বাগাইছে, না 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 দেবী সিং তুমি কানেক্টেড কার লগে, রতনমণির লগে, ঠিক আছে, তুমি থাকতেই, তুমি জীবিত থাকতে আমি আরেকজনের রায় বানাইতেছি, নতুন রায় কাটা খগেন্দ্র রিয়াং এখন থেকে। ওকে, যার কারণে এবার সিট থেকে একবার ডিসিপল হয়ে গেছে, কার রতনমণির ডিসিপল হয়ে গেছে, ঠিক আছে, আমার তো রায় সরাইছো, আমি রতনমণির লোক এবার কাজ করো। দ্য কিং ডিসমিসড দ্য এক্সিস্টিং নেম অফ দেবী সিং, ঠিক আছে। তো দেখছো নি এখানে কতগুলা ক্যারেক্টার, বীর বিক্রম মাণিক্য যারা বুদ্ধ বানিয়েছে, ঠিক আছে, খগেন্দ্র রিয়াং যার রায় হওয়ার ইচ্ছা, আগের রায় কেডা ছিল দেবী সিং, বুঝতে পারছো, রতনমণি, এখানে ভিতরে রতনমণির ডিসিপলরা কি করতেছিল, তীর্থমুখ মেলার ভিতরে যারা আইতে আসলো পুণ্যার্থীরা তার কাছে মন্ত্র চান্টিং করে টাকা নিতে আসতো নাকি। আর আগে এই কাজগুলো কেরা করতো, ব্রাহ্মণরা এখান থেকে বাই করে দেওয়া হয়েছে। আমি ক্লিয়ার, এর পর্যন্ত স্টোরি ক্লিয়ার নেই? ওকে, अगर इतना आपका क्लियर है सो 1 मिनट मैं बताता हूँ, जरा पानी पी लेता हूँ। ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ ত্রিপুরা ভিতরে কি জায়গাতে চলতো, কি বিজনেস দেখছো, হ্যাঁ মন্ত্র বিজনেস। এবার খগেন্দ্র চৌধুরী কি করবো, and his supporters began to harass the supporters of Devi Singh, ঠিক আছে, নতুন রাই হয়ে গেছে। The supporters of Devi Singh Riang complained against Khogendra Chaudhary and his supporters to the king without any effect. They submitted a petition to the Riang Bunga. রিয়াংরা আরো যে বড় বড় নেতা থাকে তার কাছে কমপ্লেন করে হইতেছে যে খগেন্দ্র রিয়াং আমরা জ্বালাইতেছে। সেলিও চিফ অফ দ্য জম্পুই হিলস, ঠিক আছে, বুঙ্গা কেটা আসলো, জম্পুই হিলের চিফ আসলো, ওকে, টু সেটেল দ্য ম্যাটার। রিয়াং বুঙ্গা ফরওয়ার্ডেড দিস পিটিশন টু দ্য কিং টেকিং নেসেসারি অ্যাকশন। This dissatisfied the Riangs who became the followers of Ratanmani. So খগেন্দ্র চৌধুরী নিয়ে এত রকমের কমপ্লেন আছে রাজার কাছে পাঠানো হয়েছে। ওকে, এভরি ইয়ার পিপল অফ ডিফারেন্ট কাস্টস এন্ড ট্রাইবস গ্যাদার এট অমরপুর এট দ্য হোলি মকর or পৌষ সংক্রান্তি। At this time here some performs religious activities for the welfare of the souls of their dead activities. যেটা আমি কইলাম ওই বেঙ্গলি ব্রাহ্মণরা করতো। ওকে, seeing all this Ratan expressed dissatisfaction. Eventually a Riang community with this help of Chaudhuris, the group of the Brahmins started resettling matters. আচ্ছা ঠিক আছে, এই দিকে সব হইলো। The number of Ratanmani disciple increased, তো এই সমস্ত ঘটনা ঘটলো। আচ্ছা এবার দেখো, when the Second World War started, the king of Tripura ordered the Chaudhuris to collect soldiers from the Riang youths. এই ঘটনার মধ্যে সব তো চলতেছে, রাজার কাছে কমপ্লেন হয়ে গেছে খগেন্দ্রর নামে নতুন যে রাই হয়েছে। এই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে। তোমরা জানো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টাইম অফ 1939 to 1945 চলছে না। তো ত্রিপুরার রাজা, তো আমি তোমার গতকালকে ক্লাসে কইছিলাম ওই যে ত্রিপুরার রাজা অলওয়েজ সাপোর্টেড ব্রিটিশার্স। এবার রাজা অর্ডার দিয়ে দিছে যে গিয়া রিয়াং ইউথরা ধরে আনো, ঠিক আছে, ব্রিটিশ আর্মিতে কাজ করতে হইব, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশরা সাপোর্ট করতে হইব আমরা। এদিকে রিয়াংরা চিন্তা রয়েছে দুইটা ঘটনা। একটা ঘটনা কেলিগা
তার উপরে ইনইকুয়াল ট্যাক্সেস। আরেকটা ঘটনা কি লেখা, তারার যে নতুন রায় বানানি হয়েছে খগেন্দ্র রিয়াং, এটা কে বানাইছে? ঠিক আছে, আগের রায় দেবী সিং তারা সরাই দিছে। অলরেডি রিয়াং কমিউনিটি খুব ক্ষেপ পারিছিল। আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে রাজা গিয়ে কইতেছে তোমরা ভিতর থেকে আমারে পোলাবেন দেবো, ইউথ লাগবো। বাহ, কিয়া বাত है। The king further gained information that several places like Belonia, Omorpur, and Udaipur, the Riyangs are gathering in large numbers and were preparing to revolt against the king. রাজার কাছে কইতে জানি এই ধরনের সবসময় আটু জাটু খবর কেউ পৌঁছায়, আর রাজা শিখতে জায়গা। তো সেম আগের মতোই, নতুন রাজ্য লাগবো, ঠিক আছে, রিয়াংরা আপনার এগেনস্টে রিভোল্ট করবো, ঠিক আছে, আগরতলার এগেনস্টে তারা প্রিপারেশন নিতেছে, অমরপুরের সাইডে তারা গ্যাদারিং করতেছে, ওকে, বাঙালি বামনের সবকিছু। আচ্ছা, কিংস রিয়াকশন টু দ্য রিবিলিয়ন। The king, without inquiring to the cause of the revolt, listed to Chaudhary and listened to Chaudhary. ওই খগেন্দ্র রিয়াঙ্গি ইনফরমেশন দিছে, হের কথা শুনতে সেরা কইছে রিভোল্ট তারা তাড়াতাড়ি ফিরে দাও। Maharaja sent armies against the rebels. The disciples of Ratan Mani couldn't stand in front of the organized royal force. Their villages were burned down. সব ভিলেজ টিলেজ করে লেছে। 3000 উমেন এন্ড চিলড্রেন আগরতলায় ধরে লইছে আবার, ঠিক আছে, চলো রাজা তোমরা পানিশমেন্ট দিব। ফোর্সফুলি কনভার্টেড বৈষ্ণবিজম এন্ড শিবিজম, সবাই বৈষ্ণবে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। হাউএভার মোস্ট অফ দেম ওয়ার রিলিজড on the ground that they were all famine stricken people who had revolted against the oppression of the Chaudharis of their villages and not against the king. Ratan Mani fled to Chittagong with some of his followers. Ratan Mani কই গেছে গা? চিটাগং গেছে গা তার কিছু ফলোয়ারের লগে। However, they were arrested by British police and put into রাঙামাটি জেল। তারা অ্যারেস্ট করে লেছে, ঠিক আছে, তার ডিসিপ্লিনের লগে। The chief minister of Tripura requested the political agent of Bengal to issue extradition warrant for the arrest and execution of the accused person. তারা যাতে শাস্তি দেওয়া হয়। Ratan Mani was handed over to the central jail authority. He was brought to the Maharaja's place where he was killed. Actually, বীর বিক্রম মারছে না, বীর বিক্রমের ভাই বীর বিক্রম রতন মনির লগে কথা কইতে চাইছিল। অ্যাকচুয়ালি কিল্লিগা রতন মনি এমন করছে, তুমি কিল্লিগি ভাই কে গেছো, তুমি যদি কোনো দোষী না করে দাও। কিন্তু রাজার যে ভাই আসলো বীর বিক্রমের ভাই গিয়ে রতন মনির মাথার ভিতরে একটা বাড়ি দিয়ে মেরে লেছে। রতন মনি ডাইড। বিগ থ্রোন মেড অফ ব্যাম্বু, যেটা রতন মনির ডিসিপল রতন মনির লেখা তৈরি করছিল, এই বড় থ্রোনটাও কি করছে, বাঙ্গালা হয়েছে। মহারাজা বীর বিক্রম had a mind to talk to him, but before that the king's paternal uncle, son of Rajalal Korta, had become very agitated and beaten him to death. এর মাথায় বাড়ি দিয়ে মেরে লেছে। রতন মনি ভালো মানুষই আসলো, রাজার আঙ্কেল মেরে লেছে, সীতাগ্রহণ যাব। Brought back to the central jail and it was declared that he was dead of cholera. Actually হেরে মারছে এরকম ভাবে, বাট লেটার এটা খবর ছড়ানো হয়েছে যে হেরে কেমনে মারছে, কলেরাতে মারা হয়েছে। After the death of Ratan Mani, an article was published in the paper of that times, Swadhinata, evaluating the Riang Rebellion. After learning the report of the Riang Rebellion, Jawaharlal Nehru gave a historical letter to the Bir Bikram Kishore Manikya, যেটা ঠিক করছো না তুমি। Formation of Committee on Riang Rebellion. After receiving a letter from Pandit Jawaharlal Nehru, Bir Bikram Kishore Manikya এবার কিতা করছে, 4 মেম্বারের কমিটি বানাইছে যে ইনকোয়ারি হইব রিয়াংরা অ্যাকচুয়ালি করছিল কিতা, ঠিক আছে। রতন মনি tried to bring the allegations injustice against the Khogendra Chaudhary to notice of the king, but didn't get remedy as Ramchandra Thakur was in favor of Khogen Roy. So এরপর দেশের এই রিপোর্টের মধ্যে বাইরে হয়েছে অ্যাকচুয়ালি রতন মনি রিয়াং এর রিপোর্ট আইছে আর কি। এখানে 7 পয়েন্টের একটা রিপোর্ট আইছে। আলটিমেটলি কনক্লুশন এটাই, we can say that the report of the committee formed by the Bir Bikram Kishore Manikya that the Riang Rebellion led by Ratan Mani was not against monarchy. এটা monarchy against আসতো না, no doubt that this revolt was against the brutal oppression and harassment of the Khogendra Riang and Chaudhuris. Okay, the main goal of this revolt was freedom from exploitation and oppression. বুঝতে পারছো কেমনে করে সেটা রতন মনির মারা হইলো। সো এমনি করে ত্রিপুরাতে রিয়াং রিভলিয়নও কি দিয়েছে সাপ্রেস হয়ে গেছে। সো এই দুইটা ইম্পর্টেন্ট রিভলিয়ন ত্রিপুরার খুব ইম্পর্টেন্ট, একটা লেগে জামাতিয়া রিভলিয়ন আর একটা লেগে রিয়াং রিভলিয়ন, দুটোটা ব্লাডশেড। বুঝতে পারছো? ডান। এটা ইউটিউবে যাইব, আর যেহেতু এটা টিসিএসটি পিসি সিলেবাসে আছে, যারা পড়ে গেছে বা ত্রিপুরার কোনো একটা এক্সাম দিবা, ইম্পর্টেন্ট আসলো, ইন্টারেস্টিং আসলো। ওকে, সোশিও পলিটিক্যাল মুভমেন্টস ডিউরিং দ্য টাইম অফ দিস 4 মডার্ন কিংস। বীরচন্দ্রের টাইমে কোনটা হয়েছে জামাতিয়া আপরাইজিং, এন্ড বীর বিক্রমের টাইমে দুইটা হয়েছে, একটা রিয়াং জনশিক্ষা মুভমেন্ট আরেকদিন হইব। টাটা, sayonara, and आप लोग
उस नए ग्रुप में ज्वाइन करने वाले हो, मैं बोल दूंगा, वो लोग आप लोगों का नंबर ऐड ऑन कर लेंगे। बाय देन सी यू।